আসানসোলের মেয়ে, আসানসোলের পড়াশোনা বেড়ে ওঠা, পরবর্তীতে কলকাতায় গিয়ে ফ্যাশন ডিজাইনার, রাজ্য রাজনীতিতে একটা উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছেন এই অগ্নিমিত্রা। রাজ্যের যে মহিলা মোর্চা, সেই মহিলা মোর্চার সভাপতি, বর্তমানে রাজ্যের সহসভাপতি সেই অগ্নিমিত্রা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সকাল থেকে দৈনন্দিন কি প্রচারসূচি থাকে তার? সকাল দিয়ে উঠেই 7টার সময় বেরিয়ে যাই আমরা, 7টা থেকে প্রচার শুরু হয়ে যায়। এবারের লড়াইটা কেমন হবে মনে করছে? লড়াইটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ আমার যে অপোজিশন, যিনি দুবারের বিধায়ক, 10 বছর আমার বিধানসভায় ছিলেন, কিন্তু সরকারের বিধায়ক হয়েও উনি কোনো কাজ করেন। পুজো দিয়ে বেরোলেন, কি চাইলেন? সুশাসন ফিরে আসুক, মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক, মানুষ শান্তিতে বাস করুক এই পশ্চিমবঙ্গে। প্রচারে বেরিয়ে অগ্নিমিত্রা পাল যারা ভোটার, মহিলা ভোটার বিশেষ করে, তাদেরকে সিঁদুর, আলতা এগুলো দিচ্ছেন। এটা দেওয়ার প্রয়োজন। আজকে এখানে হিন্দুরা সুরক্ষিত নয়। আজকে মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছেন বাংলাদেশের ইনস্ট্রাকশনে, জামাতের ইনস্ট্রাকশনে। তাই আজকে মহিলাদের বলছি যে সিঁদুর, আলতা, টিপ, শাঁখাপলা, মঙ্গলসূত্র যদি সুরক্ষিত রাখতে হয়, তাহলে একটি মানুষই সুরক্ষিত রাখতে পারে, আর একটি দল, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কি কি ইস্যু নিয়ে যাচ্ছেন? প্রধান ইস্যুগুলো কি? প্রধান ইস্যু জল নেই এখানে কোথাও, খুব জলের সমস্যা, পানি নিষ্কাত, রাস্তা, ইনফ্রাস্ট্রাকচার কিছু নেই, নালী নেই, নালী পরিষ্কার মানে রাস্তায় নেই, এই সুরক্ষা নেই। দেখুন, জেতার ব্যাপারে তো অবশ্যই আশাবাদী, কারণ আমি যদি আশাবাদী না হই, তাহলে আমার ভোটার যারা আসানসোল দক্ষিণের মানুষ, আমার জন্ম এখানে, তারা আমার নিজের লোক, পরিজন, তাদের উপর অবিশ্বাস হবে। আমি 100% আশাবাদী। তিনি এই আসন থেকে জিতে বিধানসভায় যাবেন বলে আশাবাদী। পশ্চিম বর্ধমান থেকে ক্যামেরায় প্রদীপ বৈঠার সাথে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম।